সম্মানিত দেশবাসী, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক হৃদয়স্পর্শী গভীর বেদনাবিধুর উপলক্ষে। আজ আমরা স্মরণ করছি জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে, যার শাহাদাতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ, যার মৃত্যু সংবাদে নীরব হয়ে গিয়েছিল রাজপথ, আর ভারী হয়ে উঠেছিল লক্ষ মানুষের হৃদয়। ভাই ও বোনেরা, কিছু মানুষ জন্ম নেয় শুধু নিজের জন্য, আর কিছু মানুষ জন্ম নেয় ইতিহাসের জন্য। ওসমান হাদি ছিলেন সেই বিরল শ্রেণীর মানুষ যিনি নিজের জীবনকে ব্যক্তিগত স্বার্থে সীমাবদ্ধ রাখেননি। তিনি বুঝেছিলেন, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে দায়িত্ব পালন করা, জীবন মানে অন্যায়ের সামনে দাঁড়িয়ে সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া। ওসমান হাদির জীবন ছিল সাহসের জীবন। তার চলার পথে ছিল ভয়, ছিল হুমকি, ছিল অনিশ্চয়তা, কিন্তু কখনো ছিল না পিছু হটার মানসিকতা। তিনি বিশ্বাস করতেন, অন্যায়ের সামনে নীরব থাকা মানেই অন্যায়কে শক্তিশালী করা। তাই তিনি নীরব থাকেননি, আপোস করেননি, মাথা নত করেননি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের সমাজে আমরা প্রায়ই বলি, আমি একাকী করতে পারি, কিন্তু ওসমান হাদি প্রমাণ করে গেছেন, একজন মানুষই যথেষ্ট, যদি তার অন্তর সৎ হয়, সাহস অটুট হয়, আর উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তিনি জানতেন, সত্যের পথ সহজ নয়, এই পথে কাঁটা আছে, আঘাত আছে, ত্যাগ আছে। তবুও তিনি এই পথকেই বেছে নিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন, দেশ, সমাজ ও মানুষের কল্যাণে দেওয়া ত্যাগ কখনো বৃথা যায় না। ভাই ও বোনেরা, ওসমান হাদির জীবন আমাদের একটি জীবন্ত শিক্ষা। তিনি আমাদের শেখান, ন্যায় বিচারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলতে, ভয়কে জয় করে সত্যের পথে অবিচল থাকতে। আজ আমরা যদি তার শ্রমণে শুধু চোখের জল ফেলি, কিন্তু তার আদর্শকে জীবনে ধারণ না করি, তাহলে এই শ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। ওসমান হাদি আমাদের কাছে শুধু একটি নাম নয়, তিনি একটি বার্তা, তিনি একটি প্রশ্ন, তিনি একটি দায়িত্ব। তিনি যেন আমাদের প্রতিদিন জিজ্ঞেস করেন, তুমি কি করছো তোমার সমাজের জন্য? তুমি কি অন্যায় দেখে চুপ করে আছো? তুমি কি সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস রাখো? সম্মানিত উপস্থিতি, আজকের তরুণ প্রজন্মের কাছে ওসমান হাদির জীবন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আজকের তরুণরাই আগামী দিনের ইতিহাস নির্মাতা। নৈতিকতা, সততা ও ত্যাগ ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ওসমান হাদি সেটাই প্রমাণ করে গেছেন। তিনি দেখিয়ে গেছেন, ক্ষমতা নয়, চরিত্রই মানুষের আসল পরিচয়, পদ নয়, আদর্শই মানুষের প্রকৃত শক্তি। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ এখনও জীবিত। যতদিন এই দেশে ন্যায় ও অন্যায়ের লড়াই থাকবে, ততদিন শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে ওসমান হাদির নাম। ভাই ও বোনেরা, এই বক্তব্যের শেষে আমি নিজেকে প্রশ্ন করি, আমরা কি পারব তার মতো সৎ থাকতে? আমরা কি পারব তার মতো সাহসী হতে? আমরা কি অন্তত নিজের জায়গা থেকে সত্যের পক্ষে দাঁড়াতে? যদি আমরা পারি, তাহলেই ওসমান হাদির আত্মত্যাগ সার্থক হবে। আসুন আজ আমরা অঙ্গীকার করি, অন্যায়ের সাথে কখনো আপোস করব না, সত্যের পথে অবিচল থাকব, দেশ ও মানুষের জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করব। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তার কবরকে নূরে ভরে দিন, তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন, এবং আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করার তাওফিক দিন। আমিন। ধন্যবাদ সবাইকে।